হ্যাড দ্বারা মূলত পারফেক্ট টেন্সকে গঠন করা হয়। যখন আমরা হ্যাড দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স গঠন করি তখন কি সেটা সেকেন্ড কন্ডিশনাল হয় নাকি থার্ড কন্ডিশনাল হয়? অনেকেরই এটা কনফিউশন। চলো দেখা যাক আমাদের এই হ্যাড দ্বারা যখন বাক্য শুরু হবে তখন সেটা সেকেন্ড কন্ডিশনাল হবে নাকি থার্ড কন্ডিশনাল হবে। মনে রাখবে যে হ্যাডের পরে যদি আমরা সাবজেক্ট এবং শুধু এক্সটেনশন বসাই, কোনো ভার্ব না আনি, তখন সেটা হবে সেকেন্ড কন্ডিশনাল। আর হ্যাডের পরে যদি সাবজেক্ট তারপর একটা V3 ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তখন সেটা হয়ে যাবে থার্ড কন্ডিশনাল। এই প্রশ্নটা খেয়াল করো, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড দ্বারা কন্ডিশনাল সেন্টেন্স শুরু হয়েছে কিন্তু পরে আর কোনো V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল নেই, এই কারণে এটা হয়ে যাবে সেকেন্ড কন্ডিশনাল। এবং সেকেন্ড কন্ডিশনাল কিভাবে আমরা পূরণ করি? সাধারণত আমরা পূরণ করি সাবজেক্ট, উড, কুড, মাইট, ভার্বের বেস ফর্ম। সেই কারণে আমাদের অ্যান্সার হবে বি, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। যদি হ্যাড আই আরেকটি এখানে হ্যাড থাকতো তখন কিন্তু আমরা দেখতে পেতাম হ্যাডের পরে সাবজেক্ট, এরপরে আরো একটা V3 আছে, সেই কারণে সেটা হয়ে যেত থার্ড কন্ডিশনাল এবং তখন কিন্তু আই উড হ্যাভ ফ্লন এটা অ্যান্সার হতো। সো খেয়াল রাখবো হ্যাডের পরে আরেকটা V3 এসেছে কি আসেনি।